বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের নানা কল্পকাহিনী বলিয়ে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি ভারতের এবিপি আনন্দ টিভিতে এরকম একটি সাক্ষাৎকার দেন শুভ কর্মকার। বাংলাদেশ সীমান্ত পাড়ি হয়ে কলকাতা প্রবেশ করতেই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। তারপর সেখানকার চ্যানেল প্রতিবেদকের শিখিয়ে দেওয়া কথা মতো সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারতের চ্যানেলে ছড়ানো সর্বশেষ প্রোপাগান্ডার সত্যতা জানতে সরেজমিনের সাক্ষাৎকার দেওয়া ফরিদপুরের শুভ কর্মকারের বাড়িতে গেলে তার অভিভাবকেরা জানান এসব ষড়যন্ত্রের তথ্য। লোকমুখে শুনে চ্যানেলে সন্তানের মুখে বাংলাদেশের হিন্দুদের উপর এই ধরনের নির্যাতনের বর্ণনা শুনে তারা বিস্মিত। এই ঘটনায় পুত্রের এই কাণ্ডে তারা বাংলাদেশের জনগণ ও সরকারের কাছে ক্ষমাও প্রার্থনা করেন। ওই সাক্ষাৎকারে শুভ দাবি করেন বাংলাদেশের খুবই খারাপ অবস্থা। হিন্দুদের উপর অনেক অত্যাচার নির্যাতন চালিয়ে বাড়িঘর দখল করা হচ্ছে, মন্দির প্রাসাদ পুড়িয়ে দেওয়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের জন্য খারাপ লাগে, তাদের মারধর করা হচ্ছে, মা বোনদের উপর নির্যাতন করা হচ্ছে। রাতে দোকান থেকে বাড়িতে যাওয়ার পর ভাবতে হয় সকালে দোকানের উদ্দেশ্যে আবার বের হতে পারবে কিনা। প্রিয় ফরিদপুরবাসী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন শুভ কর্মকার নামে একটি ছেলে আছে। উনি ইন্ডিয়া যায়া যে বক্তব্য দিয়েছে টোটালি বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে। আমরা হিন্দু মুসলিম 5ই আগস্টের পরে সকলে মিলে সুন্দরভাবে বসবাস করতেছি, যার যার ব্যবসা করতেছে, কোনো দুর্ঘটনা ঘটে নাই। এবং আমাদের ওই ছেলে যখন ইন্ডিয়া যায় আমি শুনতে পারছি ওকে নাকি পাসপোর্ট আটকাইয়া ওকে এগুলা বলানো হয়েছে। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ইন্ডিয়ার কিছু গণমাধ্যম মিথ্যা সংবাদ ও ভুল সংবাদ প্রচার করিয়া আমাকে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভর বাবা সুনীল কর্মকার বলেন, ওর ওই কথা শুনে আমরা নিজেরাই অবাক হয়ে গেছি। ও কি করে এই কথাগুলো বললো ভাবতেও পারছি না। আমরা দেশে কোনো ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হইনি। আমি ওকে ফোন করেছিলাম ওর এই কথা শুনে। ও বলল পেট্রাপোলে সীমান্ত পাড়ি দেওয়ার পরে সেখানকার সাংবাদিকেরা ওর পাসপোর্ট নিয়ে নেয়। এরপর ওদের শিখিয়ে দেওয়া মতো কথা না বললে পাসপোর্ট দিবে না বলে ভয় দেখায়। তিনি বলেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্টের উদ্দেশ্যেই এটি করা হয়েছে। কথাটা হলো ও যে বক্তব্যটা দিছে হয় বর্ডার এলাকায় কোনো চ্যানেলে, এটা আমরা স্বর্ণকারপট্টি এবং নীলকুলিবাসী তথা ফরিদপুরবাসী স্তম্ভিত এবং আশ্চর্য বোধ করছি যে ও একটি জুনিয়র ছেলে, সে বর্ডারে যে এই ধরনের মন্তব্যগুলো করবে। এই কারণে সঙ্গত কারণে ও তো হয়তো বর্ডার পার হয়ে গেছে, ওর কোনো দায় নাই, ওর কোনো সামাজিক কোনো পরিচয় ওইভাবে নাই। ও যদি কোনো সমস্যা এবং বিপদে ফেলে থাকে সেটা আমাদেরই ফেলছে। কারণ গত 5ই আগস্ট থেকে বিগত 4 মাস আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমাদের এরকম কোনো সমস্যা হয় না। ও যে প্রোপাগান্ডাগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই ওর কথাই যদি হয়তো তাহলে আমরা দোকান খুলে সোনা সাজিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারতাম না এবং সকলের সঙ্গে আমরা মেলামেশা করতে পারতাম না। এই বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল বলেন, ফরিদপুরে এমন কোনো ঘটনা ঘটেইনি। ফরিদপুরে কোনো হিন্দুর উপর হামলার ঘটনাও ঘটেনি। উনি যে বক্তব্য দিয়েছেন তা মন গড়া। বিষয়টি নিয়ে ওনার বাবার সঙ্গে কথা বলবো এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাসনুমা রশি, ভোরের পাতা।